আজকে কোরআনে কারিমের 91 নম্বর সূরা তিলাওয়াত করেছি, সূরা আশ-শামস, মক্কায় অবতীর্ণ। গোটা কোরআনে কোনো কথা আল্লাহ তাআলা এত বেশি কসম করে, শপথ করে বলেননি। অন্য সব জায়গায় একটা, দুইটা, তিনটা এরকম কয়েকটা করে কসম করেছেন সর্বোচ্চ, কিন্তু সূরা আশ-শামসের ভেতরে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন 11টা বস্তুর কসম করেছেন, 11টা বিষয়ের কসম করেছেন। এখান থেকেই বোঝা যায় যে কথাটা কত বেশি গুরুত্বপূর্ণ। একে একে কসম করেছেন কতটা? 11টা। তারপরে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। তাহলে সেই কথাটা অবশ্যই কি হবে? আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হবে, সবার জন্য। তো প্রথমে আমি কসম যেগুলো করেছেন সেগুলো একটু আলোচনায় নিয়ে আসি, তর্জমা করে, বেশি লম্বা করা লাগবে না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং সূর্যের কিরণের কসম। সকালবেলা সূর্যের যে আলোটা গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, সেটাকে বলা হয় দুহা। তাহলে সূর্যের কসম এবং সূর্যের কিরণের কসম, যে কিরণ গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়। দুটা হয়ে গেল। ওয়াল কমারি ইদা তালাহা, এবং চাঁদের কসম, যে চাঁদ সূর্যের অনুগামী হয়, সূর্যের পরপরই আসে। এটার দুইভাবে ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে যে এখানে চন্দ্র বলতে পূর্ণিমার চাঁদকে বোঝানো হয়েছে, বলা হয়েছে। আর পূর্ণিমার চাঁদ সূর্য ডোবার পরপরই আকাশে উঠে যায়, তাহলে এটা সূর্যের পরপরই আসতেছে। অথবা আপনি বলতে পারেন একেবারে মাসের প্রথম চাঁদ। তো প্রথম চাঁদ সন্ধ্যার পরপর, মানে সূর্য ডোবার পরপরই আকাশে আসে। তাহলে সূর্যের কসম, সূর্যের কিরণের কসম। 3 নাম্বার হলো চাঁদের কসম, যখন চাঁদটা সূর্যের অনুগামী হয়ে আকাশে আসে। তারপরে 4 নাম্বার হচ্ছে ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম, যখন তা আলোকিত করে দেয়, গোটা পৃথিবীকে সূর্যের মাধ্যমে আলোকিত করে দেয়। 5 নাম্বার ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, এবং রাতের কসম, যখন তা আলোকে অন্ধকারের দ্বারা ঢেকে দেয়। কটা হলো? 5টা। তারপরে ওয়াস-সামাই ওয়া মা বানাহা, এবং আকাশের কসম, আকাশ তৈরি করার, নির্মাণের কসম, সৃষ্টির কসম। আকাশের কসম করেছেন। আকাশ যে আল্লাহ পাক তৈরি করেছেন, এখানে ওয়ামা বানাহার দুইটা অর্থ হয়, দুইটা ব্যাখ্যা হয়। এক হচ্ছে যিনি আকাশ তৈরি করেছেন তার কসম, আর একটা হলো তৈরি করাটার কসম। ওই যে ওয়ামা, এই মাটার দুইটা ব্যাখ্যা হয় ওখান থেকে। যেভাবেই বলি, উদ্দেশ্য হলো আকাশের কসম করেছেন, আর আকাশ যে তৈরি করা হয়েছে এটার কসম করেছেন। আল্লাহ তাআলা যেসব বিষয়ের কসম করেন প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়। তো আকাশটা যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আকাশ আল্লাহ তাআলা যে তৈরি করেছেন, দুনিয়াতে আমরা কত স্থাপনা দেখি, সমস্ত স্থাপনা একদিকে, আকাশ এটা আর একদিকে। আকাশটা কি? আর একদিকে। আল্লাহ তাআলা এই বিশাল বিশাল আকাশ, আমরা বিশ্বাস করি, কোরআন বলেছে আকাশ কয়টা? 7টা। কত উপরে, কত উপরে বিজ্ঞান যেখান পর্যন্ত যেতে পারেনি। এগুলোর অবয়ব অনেক কি হবে? পুরো হবে, অনেক বড় হবে। কোরআন হাদিস থেকে যেটা বোঝা যায়, এই ছাদের মতো, গোটা পৃথিবীর ছাদের মতো করে আল্লাহ পাক উপরে রেখে দিয়েছেন। কোন সময় তো আস্তর খসে পড়ছে নাকি? হ্যাঁ, মানুষ যা বানায় মেয়াদ থাকে, সেই মেয়াদের আগে আবার খসে পড়ে, হয় কি হয় না? হ্যাঁ,
যেগুলো একটু ভালো করে বানায় সেগুলো খসে পড়ে। মাঝে মধ্যে শোনা যায় মেট্রো রেলের কি জানি পড়ে গেছে, খবর আসে কিনা? বানাইলো কয়দিন হয়, আর একটু ভালো করেই তো বানিয়েছে, যেহেতু এটা মাথার উপর দিয়ে যাবে। তো যত রকমের স্থাপনা হতে পারে, এই সব স্থাপনা থেকে ভিন্ন হলো কোনটা? আকাশ। এই জন্য এখানে আলাদা একটা কসম আলাদা করেছে। তাহলে আকাশের কসম আর আকাশের নির্মাণ শৈলীর কসম বলতে পারি সহজ করে। তারপরে ওয়াল আরদি ওয়ামা তুহাহা, এবং পৃথিবীর কসম, এবং পৃথিবীকে বিছিয়ে দেওয়ার কসম, ছড়িয়ে দেওয়ার কসম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আমাদের আবাসস্থল। আমরা এখন আছি কোথায়? পৃথিবীতে, এবং এখানেই থাকতে চাই। কেউ মরতে বাস্তবে চায় না, কিন্তু দেখেন না, জীবনে সব বিক্রি করে একটুখানি বাঁচা যায় কিনা, চিকিৎসার পেছনে খরচ করে ফেলে। করে কি করে না? বুড়া হয়ে গেছে তারপরেও খরচ করতে থাকে যে আর কয়টা দিন বাঁচার সুযোগ নেওয়া যায় কিনা। কি জানি আছে না, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না। ছোট্ট একটা গল্প বলে ফেলি, কৌতুক, কিন্তু এটা বাস্তবতা এখানে আসছে। কেউ যে মরতে চায় না। এক গরিব মানুষ পাহাড় থেকে লাকড়ি কেটে আটি বেঁধে মাথায় করে নিয়ে বাজারে যায়, বিক্রি করে যা পয়সা পায় সেটা দিয়ে সংসার চালায়। কষ্টের জীবন। তো একদিন রাস্তায় মাথার আটিটা পড়েছে। আটি বড় ছিল, বড় হলেই তো পয়সা বেশি পাওয়া যায়। কষ্টে, মনের কষ্টে বলে ফেলছে, আজরাইল বুঝি আমারে দেখে না। কত মানুষকে এসে এসে নিয়ে যায়, আর আমারে বুঝি আজরাইলে দেখে না, আসে না কেন, আমার কাছে আসে না কেন? কে? আজরাইল। গল্প, আজরাইল নাকি মানুষের বেহেশতের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম, আমাকে স্মরণ করেছেন? আমি আজরাইল। হ্যাঁ, আপনাকে স্মরণ করেছিলাম, এই বোঝাটা পড়ে গেছে তো উঠিয়ে দেওয়ার কেউ নাকি, উঠায় দেওয়ার জন্য স্মরণ করেছি। এর মানে এখন আর নেওয়ার জন্য না, কিসের জন্য? বোঝায় উঠায় দেওয়ার জন্য। এটা একটা কৌতুক বলতে পারে, কিন্তু বাস্তবতা এরকম। এই যে একটা মানুষ ফাঁসি রশিতে নিজের অনেক করে না, মরতে চায় না, আত্মহত্যা করে না, ঝুলে যায়। ঝুলে যাওয়ার পরে কিন্তু চেষ্টা করে বাঁচার জন্য, বাঁচতে আর তখন পারে না। অনেক ক্ষেত্রে ঝুলে যাওয়ার পরে চেষ্টা করে, কিন্তু তখন আর পারে না। যাক, তাহলে এই পৃথিবীটা, এই পৃথিবীর কসম করেছেন, পৃথিবী গুরুত্বপূর্ণ। তারপরে কিসের? যে পৃথিবীকে যে আল্লাহ পাক এত সুন্দর করে বিস্তৃত করেছেন, এর কসম। গ্রহ নক্ষত্র অনেক আছে, আমরা বিশ্বাস করি। আল্লাহ কোরআনেও অনেক বলেছেন, বিজ্ঞানও বলে যে আসমানের নিচে আল্লাহ পাক অনেক কিছু বানিয়ে রেখেছেন। গ্রহ নক্ষত্র অনেক আছে, কিন্তু মানুষের, প্রাণীর বসবাসের উপযোগী কোনটা? পৃথিবীটা। এই যে মঙ্গল গ্রহে, চাঁদে মানুষ আসা যাওয়া করে, খালি গবেষণাই হচ্ছে যে সেখানে থাকা যাবে কিনা, বসবাস করা যাবে কি যাবে না। বুঝতে পেরেছেন? আর পৃথিবী নিয়ে গবেষণা করা লাগেনি, এমনি থাকতে পারতেছে। এমনি নাকি কেউ বানিয়ে দিয়েছেন ওই রকম করে? কথা বলেন না। এই পৃথিবীটাকে যদি চাঁদের মতো বানিয়ে দিতেন, মঙ্গল গ্রহের মতো বানিয়ে দিতেন, তাহলে আমরা থাকতাম কি করে? এখন থাকতে পারতেছি। শুধু তা না, এই পৃথিবীতে থাকার জন্য বা আমাদের জীবন যাপনের জন্য যত কিছুর দরকার এই পৃথিবী থেকে আমরা পাচ্ছি। সব পাচ্ছি এখান থেকে, ঠিক না? আমাদের যে খাবার, রিজিক, সেটা আসে থেকে? এই পৃথিবী থেকে, এই মাটি থেকে আসতেছে। অক্সিজেন দরকার, সেটাও কোথায়? এখানেই আছে। নাকি কৃত্রিম উপায়ে অন্য গ্রহ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি? না, এখানেই আছে। যা যা লাগে সব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এটারও কসম করলেন যে পৃথিবীর কসম, এবং পৃথিবীকে যে এরকম বিস্তৃত করে দিলাম, তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম, এটারও কসম। কথা বুঝতে পেরেছেন? কয়টা হয়েছে? 9টা। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এবং মানব সত্তার কসম।
নফস মানে হচ্ছে, আমরা সামনেও আলোচনা করব, নফস মানে হচ্ছে প্রাণ, নফস আত্মা। ঠিক আছে, এখানে মানব আত্মাই বোঝানোর উদ্দেশ্য। জিন এবং মানুষ তাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন একরকম করে, এই জন্য শুধু মানব না, মানব এবং জিন তাদের আত্মার কসম করেছেন আল্লাহ পাক, কারণ আত্মার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, নফসের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। ওমা সাওয়াহা, এবং এই নফসকে, এই আত্মাকে আল্লাহ পাক যে এত সুন্দর করে সুগঠিত করে বানিয়েছেন, সুনিপুণ করে, নিখুঁত করে বানিয়েছেন, এর কসম। এরপরে সামনে কথা আসবে আর। তাহলে কসম মোট কয়টা হয়েছে? আপনারা গণনা করেছেন অথবা করেননি, মোট কয়টা আছে? 11টা। এই 11টা বিষয়ের কসম করে এবার আল্লাহ পাক বলছেন আসল কথাটা, মানে যে কথা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এতগুলো কসম তিনি করেছেন, উল্লেখ করেছেন। সেটা কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এই যে নফস, এটাকে আমরা আত্মা বলতে পারি নাকি মনও বলতে পারি, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম মানে ইয়ে আছে, একটু বলার সংজ্ঞা বা ব্যাখ্যা দিতে গেলে একটু একটু বেশ কম করে বলা যেতে পারে। আমরা নফসই বলি, নফস বলতে পারবো তো। আমাদের কিছু পরিভাষা, ইসলামী পরিভাষা আমাদের মুখে এবং আমাদের সমাজে চালু আছে, আলহামদুলিল্লাহ, আছে না নাই? এই যে আমরা এই নামাজ পড়ি, নামাজকে আমরা কোরআনের ভাষায় যদি বলি তাহলে কি? সালাত। সালাত বললে বুঝতে তো অসুবিধা হয় না। আজান বলি, ওযু বলি, এগুলো কি? আরবি শব্দ। নামাজটা ফার্সি ভাষার, সালাদটা আরবি ভাষার। ওযু এটাও আরবি, রুকু আরবি, সাজদা আরবি, দোয়া আরবি, মুনাজাত আরবি। কথা বুঝতে পেরেছেন নাকি? তাহলে এই শব্দগুলো তো আমরা ব্যবহার করি। এরকম নফস, এটা কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ পরিভাষা। তো আল্লাহ তাআলা বলেন এই নফসের মধ্যে মানুষকে যে আমি নফস দিয়ে বানালাম, আমি যে মানুষকে নফস দিয়ে বানালাম, এটার মধ্যে আমি ভালো এবং মন্দ দুইটাকে বোঝার, দুইটাকে উপলব্ধি করার জ্ঞান দান করেছি। মানুষ তার স্বভাবগত যে বিবেক বুদ্ধি, এটাকে যদি নষ্ট করে না ফেলে, তাহলে কোনটা ভালো বুঝতে পারে, কোনটা মন্দ এটাও বুঝতে পারে। কথা বুঝাতে পারছি না? হ্যাঁ, অনেক সময় নিজে হাতে ধরে নষ্ট করে ফেলে, তখন জন্মগত এবং স্বভাবগত যে রুচিটা ছিল সেটা বিকৃত হয়ে যায়। তখন আবার ভালোটাকে ভালো মনে হয় না, মন্দটাকে ভালো মনে হয়, আর ভালোটাকে মন্দ মনে হয়। এটা আরেকটা লেভেল। তো ওটার ব্যাপারে পরে বলছি। তো আল্লাহ পাক কি বলছেন? ফাআলহামাহা, শিখিয়েছেন, আমরা তর্জমা করতে পারি এই নফসকে, ফুজুরাহা, কোন জিনিসটা তার জন্য মন্দ, পাপ, গুনাহের বিষয়, ওয়া তাকওয়াহা, আর কোন জিনিসটা তার জন্য তাকওয়া, নেকির কাজ, ভালো বিষয়, কল্যাণের বিষয়, মঙ্গলের বিষয়, দুটাই আমি তাকে শিখিয়েছি। এর মানে প্রত্যেকটা মানুষ, জিন এবং ইনসান উভয়ের ক্ষেত্রেই কথা, প্রত্যেক এই মানব সত্তা এবং জিন সত্তা, তারা তাদের জন্য কোনটা কল্যাণের বিষয় এইটাও বুঝে, সৃষ্টিগতভাবেই বুঝে, জন্মগতভাবেই বুঝে, এবং কোনটা তাদের জন্য খারাপ জিনিস, মন্দ, এটাও তারা বুঝে, জন্মগতভাবে বুঝে। কথাটা বোঝাতে পারছি? ভালোটাও বুঝে, সত্য বলা যে ভালো এটা বুঝে, মিথ্যা বলা যে খারাপ এটা কি করে বুঝে, নিজে উপার্জন করে খাওয়া যে ভালো এটা বুঝে, আর একজন একটা মেরে খাওয়া অথবা চুরি করে খাওয়া, ডাকাতি করে খাওয়া যে খারাপ এটা কি করে বুঝে। এইভাবে করে সমস্ত ভালো বিষয়গুলো বুঝে, মন্দ বিষয়গুলো কেউ বুঝে। তো এখন তার মধ্যে দুইটা জিনিস আছে। এখন সে চলে কেমনে? যদি ভালোগুলোকে প্রাধান্য দিয়ে চলতে পারে, যদি ভালো স্বভাবগুলোকে প্রাধান্য দিয়ে চলতে পারে, আর মন্দ স্বভাব যেগুলো আছে এগুলোকে যদি দাবিয়ে দিতে পারে, তাহলে সে সফল কাম, সে কামিয়াব। আর যদি এই জায়গায় উল্টাটা করে, ভালো স্বভাবগুলোকে সে দাবিয়ে রাখে
আর মন্দ স্বভাবগুলো অনুযায়ী সে কি করে চলে, তাহলে সে ব্যর্থ, তার জীবনে ব্যর্থ, সে জীবনে বিফল। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। এখানে আমরা সংক্ষেপে কয়েকটা কথা বুঝবো। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই, জন্মগতভাবেই আমাদেরকে যে বিবেকটা দিয়েছেন, এটা দিয়ে ভালোকে ভালো হিসেবে বোঝার এবং খারাপকে মন্দকে মন্দ হিসেবে বোঝার কি আছে, এটা যোগ্যতা আছে। আবার এটা আমি একটু আগে বললাম যে অনেক সময় নষ্ট হয়ে যায়, এদিকে খেয়াল করেন, অনেক সময় এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের দেশে বিশেষ করে এই ইসলাম বিদ্বেষী যে সমস্ত শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, তথাকথিত বুদ্ধিজীবী আছে, এরা অনেক সময় দেখা যায় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিশোদ্গার করতে থাকে এবং এর বিপক্ষে যত সব যুক্তি তুলে ধরতে থাকে, এবং এক শ্রেণীর মানুষ সেগুলোকে আবার কি মনে করে, সঠিকও মনে করে, এবং সেইগুলো মনে করে ঠিক আছে। আর ইসলাম এবং ইসলামের পক্ষের যে বিষয়গুলো, এগুলোকে মনে করে যে এগুলো হচ্ছে সেই পশ্চাৎপদতা, সেই পেছনের দিকে ফিরে যাওয়া। অনেকে আরো পরিষ্কার শব্দে বলে মধ্যযুগে ফিরে যাওয়া, বলে কি বলে না, কথাটা বুঝতে পারছি না। এটা কখন হয়, এটার ব্যাপারে হাদিস শরীফে ব্যাখ্যা আছে, ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা এবং ভয়ের ব্যাপার। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা মানুষের অন্তরকে তৈরি করেছেন একদম স্বচ্ছ আয়নার মতো করে। আয়নাতে কি হয়, আয়নার সামনে যা যাবে বাস্তব সেটাই দেখাবে নাকি? আয়নার সামনে সাদা বস্তু গেলে সাদা দেখাবে, কালো বস্তু গেলে কালো দেখাবে, লাল বস্তু গেলে লাল দেখাবে। যে যে জিনিসটা যাবে, লম্বা বস্তু গেলে লম্বাটে দেখাবে, লম্বা দেখাবে, গোল বস্তু গেলে গোল দেখাবে। আয়নার সামনে তো সেটাই। মানুষের অন্তরকে আল্লাহ তাআলা আয়নার মতো বানিয়েছে, স্বচ্ছ, একদম স্বচ্ছ। এখানে সবকিছু পরিষ্কার ভাবে দেখা যায়, ভালো মন্দ সব। কিন্তু এই মানুষ যখন প্রথম একটা গুনাহ করে, একটা গুনাহ করলো, ধরে নিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তাওবা না করে, তাহলে এই আয়নার মতো স্বচ্ছ অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। আরো একটা গুনাহ করলো, আরো একটা কালো দাগ লেগে যায়। আরো একটা গুনাহ করলো, আরো একটা কালো দাগ লেগে যায়। এক সময় গুনাহ করতে করতে দিন রাতের গুনাহ, দিনের পর দিনের গুনাহ, সপ্তাহের পর সপ্তাহের গুনাহ, মাসের পর মাসের গুনাহ, বছরের পর বছরের গুনাহ, আল্লাহর হক সম্পর্কিত গুনাহ, বান্দার হক সম্পর্কিত গুনাহ, গুনাহ বলতে যত রকমের আছে সবই করে এক সময় তার কলমটা সম্পূর্ণ কালো হয়ে যায়। তখন কি হয়, ফালা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। বড় ভয়ের কথা। ওই লেভেলে যখন চলে যায়, তখন রুচিটা সম্পূর্ণ বিগড়ে যায়। রুচিটা সম্পূর্ণ কি হয়ে যায়, বিগড়ে যায়। কিরকম বিগড়ে যায়, তখন ভালোটাকে সে ভালো মনে করে না, আর মন্দটাকে সে মন্দ মনে করে না। একজন মনে করেন যে আল্লাহ মাফ করুন, রাস্তার পাগল, যার মস্তিষ্ক স্বাভাবিক আছে না বিকৃত হয়ে গেছে, বলেন না, পাগল, যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে মনে করে কি, সে মনে করে সে ভালো, আর বাকি সব মানুষ কি পাগল। আর আমরা কি মনে করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ, অনেক সময় জ্বর, যদি গায়ের জ্বর যদি বেশি মাত্রায় হয়, জ্বর যদি অনেক সময় কি হয়, অতি বেশি মাত্রা হয়, তখন জিহ্বার যে স্বাভাবিক রুচি, এটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে গেছে। তখন মিষ্টি বা মিঠা জিনিসগুলো কি লাগে, তিতা লাগে। আর সেই সময় তিতা করলা খাইতে ইচ্ছে করে, মানে তিতা জিনিসটা তখন কি লাগে, ভালো লাগে। লেবুটা একটু বেশি করে চিপে দিলে তখন ভালো লাগে, অন্য সময় এতটা ভালো লাগতো না, বরং তিতা লাগতো। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, একটা কথা আছে না? কিন্তু জ্বরে যখন জিহ্বা কি হয়ে আছে, তিতা হয়ে আছে, এইবার উল্টা করা যায়। তাহলে মাঝে মধ্যে রুচি বিকৃতির একটা কি আছে, ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলেছেন যে পাপ যখন মানুষ একটার পর একটা করতে থাকে আর তাওবা করে না, কি করে না, তাওবা করে না। মানুষ কেউ মাসুম না, মানুষ আমরা কেউ কি না, বলেন না, মাসুম না, ঠিক আছে? সবাই আমরা কম বেশি গুনাহ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটা মানুষ গুনাহ করে,
প্রতিটা মানুষ কি করে? গুনাহ করে। এদের মধ্যে ভালো কারা? গুনাহ করলে সবাই খারাপ, সবাই গুনাহ করে সবাই খারাপ। ভালো কে? ভালো হচ্ছে যারা তওবা করে ফেলে। যারা কি করে ফেলে? তওবা করে ফেলে এবং বেশি বেশি তওবা করে। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানিয়েছেন। মাসুম শব্দের অর্থ হলো যাদেরকে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন, সুরক্ষা দিয়েছেন, তারা হচ্ছেন মাসুম। বলে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মাসুম নন। সাহাবায়ে কেরাম কি নন? মাসুম নন, তবে মাগফুর। কি? মাগফুর। সাহাবায়ে কেরাম থেকে ভুল ত্রুটি প্রকাশ পেতে পারে এবং পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তারা কি করেছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের তাওবার বিবরণ যদি হাদিসে দেখেন আপনারা অবাক হবেন যে এইভাবেও তাওবা করা সম্ভব। তাহলে তারা মাসুম না হলেও মাগফুর। মাগফুর কি থেকে? মাগফিরাত থেকে। মাগফুর মানে যাদের ক্ষমা হয়ে গিয়েছে অলরেডি। ক্ষমার পরে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, এই মর্মে বার্তাও কোরআনে কারিমে দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই লেভেলটা আমাদের মনে রাখার দরকার। আজকাল অনেকেই নানান ক্ষেত্রে দেখা যায় নানান বিষয়কে সামনে এনে সাহাবায়ে কেরাম কে কবে ভুল করেছেন সেটা আলোচনায় নিয়ে আসে। এগুলো কিন্তু মারাত্মক ভুল কাজ, মারাত্মক ভুল কাজ। আজকে এটা আলোচ্য বিষয় না। কারণ আমার দাদা পরদাদা দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা কোন সময় কোন ভুল করেছিল এটা আমি নাতি হিসাবে আমার আলোচনায় আনার দরকার আছে নাকি? এটা আমার ঘাটাঘাটি করার কোনো দরকার আছে নাকি? তো সাহাবা তো আরো কত উপরে, কত উপরে। তাদের ব্যাপারটা তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শুধু সাহাবায়ে কেরামের প্রশংসাই করেছেন। কি করেছেন? বলেন না, প্রশংসাই করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শুধু প্রশংসাই করেছেন। প্রত্যেক হাদিসের কিতাবে অধ্যায় আছে আলাদা, যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদার বিবরণ শুধুমাত্র, নিন্দা নেই। কি নাই? নিন্দা নেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনাকে নিয়ে কথা বলা হয়, হাদিসে যদি ওনার ব্যাপারে কিছু খুঁজেন তাহলে প্রশংসাটাই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার ব্যাপারে কিছু বলে গিয়ে থাকেন তাহলে প্রশংসাই শুধু করে গিয়েছে। তো আমরা মৌমাছি না হয়ে মাছি হয়ে গেছি। কি না হয়ে কি হয়েছি? কথা বলেন না। মৌমাছি না হয়ে কি হয়েছি? মাছি হয়েছি। মাছি কি খুঁজে বেড়ায় তা তো জানেন। মৌমাছি ভালো জায়গায় বসে, আর মাছি দুর্গন্ধ খুঁজে বেড়ায়। তো বাকি এখানে দুর্গন্ধ খুঁজলে শুধু দুর্গন্ধই খুঁজলাম, একটা খারাপ কাজ করছি এই না, অসুবিধা আছে। ইমানের লাইনে আমি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি, ওটা আলোচ্য বিষয় না। তো যাক, তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে গুনাহ করলে বড় ক্ষতি হয়ে যায়, এবং চরম মাত্রার ক্ষতি যেটা, সেটা হলো রুচি বিকৃতি। কি বলেন না? কি রুচি বিকৃতি? এটা যদি হয়ে যায়, এই যে দেখবেন অনেক সময় বাবা ভালো মানুষ, মা ভালো মানুষ, ছেলেটাকে বুঝায় বুঝে না, ছেলেটাকে বুঝায় কি করে না? বুঝে না। তো ছেলে একদিনে কিন্তু ওই পর্যায়ে যায়নি, একদিনে ওই পর্যায়ে যায়নি। ছেলের কলব এখন ওই রুচি বিকৃতির শিকার হয়ে গিয়েছে। কোন ভালো মানুষদেরকে দিয়ে যদি তাকে নসিহত করানো হয়, উপদেশ দেওয়ানো হয়, সেটাও গ্রহণ করে না। কেন? তার রুচি বিকৃতি হয়ে গিয়েছে। এখন তার কাছে খারাপটাই ভালো লাগবে, ভালোটা কি লাগবে না? ভালো লাগবে। এই পর্যায়ে চলে গেলে ভয় আছে। এই পর্যায়ে চলে গেলে কি আছে? ভয় আছে। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকের অন্তরে মন্দ জিনিসের জ্ঞান দান করেছি, ভালো জিনিসের জ্ঞান দান করেছি, পাপের জ্ঞান দান করেছি, পুণ্য এবং তাকওয়ার জ্ঞান দান করেছি। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, আগে বলছেন মন্দের কথা, তারপরে বলেছেন কি? পুণ্যের কথা। ফুজুর মানে হচ্ছে মন্দ, পাপ, আর তাকওয়া হচ্ছে ভালো, নেকি, নাকি? আগে বলছেন কোনটা? তাকে মন্দের জ্ঞান দান করেছি, তাকওয়ার জ্ঞান দান করেছি। আগে জ্ঞান দান করছেন কোনটা? মন্দের। এটার জ্ঞান আগে দরকার, এটার জ্ঞান আগে দরকার। আগে পরিষ্কার করতে হয়, তারপরে না সাজাইতে হয়। কোনো কিছু যদি সাজানোর দরকার হয় তাহলে আগে কি করতে হবে?
দেয়ালে যদি রং করতে হয় তাহলে আগে পরিষ্কার করে নিতে হবে, এটা আগে। কেউ যদি নফল আমল করতে না পারে জীবনকে সাজানোর জন্য, নফল নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদ দিয়ে জীবনটাকে সাজাইতে পারতেছে না, ইশরাকের নামাজ দিয়ে জীবনটাকে সাজাইতে পারতেছে না, নফল জিকির দিয়া তেলাওয়াত দিয়ে জীবনটাকে সাজাতে পারতেছে না, অতটা সমস্যা নেই। বরং নফল যদি ছেড়েও দেয় তার সফলতা ঠেকে থাকবে না, নাজাতও আটকে থাকবে না। কিন্তু যে মন্দ চরিত্রগুলো আছে, মন্দ অভ্যাস যেগুলো আছে, মন্দ অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, সবগুলোর মূল যেটা, সবগুলোর গোড়া যেটা, সেটা হচ্ছে অহংকার। সেটা কোনটা? অহংকার। এ ব্যাপারে পরে কথা আসতেছে, কোরআনই আসবে। ওগুলো যদি ছাড়তে না পারে তাহলে মুক্তি, নাজাত আটকে যাবে, সফলতা আটকে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি হারাম বিষয়গুলোকে ছেড়ে দিতে পারো তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদতগুজার মানুষ। বলে ইবাদত তো অত বেশি করতে পারি না, কয় না, তারপরেও তুমি সবচেয়ে বড় ইবাদতগুজার মানুষ যদি কি ছেড়ে দিতে পারো, হারাম কাজগুলোকে ছেড়ে দিতে। এই হারামটা হলো বেশি মারাত্মক। এই জন্য কোন কোন হারাম আমার ভেতরে আছে, আমি নামাজ পড়ি ভালো কথা, কিন্তু দেখতে হবে আমার ভেতরে কোন কোন হারাম আছে। একটা হারাম তো আছে আমাদের মুখে সবসময় লেগে থাকে, একটা না, বিশেষ করে জবান দ্বারা যে সমস্ত হারাম কাজ করি। বুঝতে পেরেছেন? কি দ্বারা? জবান দ্বারা। যেমন মিথ্যা বলা, এটা এখন আমাদের স্বভাবের অংশ হয়ে গিয়েছে। অনেকেই মনে করি কি যে টুকটাক কিছু মিথ্যা তো বলতে হয়, নতুবা কি চলা যায় না। এর মানে আল্লাহ যেটা হারাম করেছেন আমরা বলতেছি এটা ছাড়া চলা যায় না। হারাম ছাড়লাম না হারাম রেখে দিলাম? আচ্ছা, তারপরে আসুন গীবত। গীবত মানে কি? গীবত মানে কি? আর একজনের সমালোচনা করা, যে মানুষটা এখানে নাই, হোক না বাস্তব, হোক না সেটা কি বাস্তব, ওই মানুষ আমি যা বলছি এই দোষে দোষী, তার মধ্যে এই সমস্যা আছে, থাকলেও আমার রাইট নাই, অধিকার নাই তার অগোচরে তার এই দুশ্চর্চা করা। এটা তো হারাম কাজ, অথচ এই কাজটা আমরা প্রতিদিনই করছি। আমরা যারা নামাজি, আমরা যারা দিনদার, তারাও করছি এই কাজটা। তারপরে চোখের গোনা। চোখের গোনা, আজকাল চোখের গোনা বাস্তব কোন নারীকে দেখলে যেমন চোখের গোনা হয়, সেটা যদি কি করি বাস্তব জগতে না দেখা ভার্চুয়াল জগতে দেখি, গোনা হবে না? বলেন না, মোবাইল ফোনে দেখলে গোনা হবে না? টেলিভিশনে দেখলে গোনা হবে না? তো চোখের গোনা থেকে কি বাঁচতেছি? তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয়ে সতর্ক করেছেন যে ইত্তাকিল মাহারিম, তুমি হারাম কাজগুলো ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার। বলে তাহলে কি নফল ইবাদতগুলো দরকার নাই? হ্যাঁ, নফল ইবাদতগুলো দরকার আছে। নফল ইবাদতগুলো কি আছে? দরকার আছে। এই নফল ইবাদতগুলো আমাকে সহযোগিতা করবে হারামগুলো থেকে বাঁচার জন্য। এমনিতে যদি আপনি প্রশ্ন করেন যে নফল না করলে কি নাজাত হবে না, অবশ্যই নফল না করলেও কি হবে? নাজাত হবে। নফল না করলেও আপনি সফল হতে পারবেন, সব ঠিক আছে। হারাম তো ছাড়া লাগবে, বলেন না, কি করা লাগবে? হারাম ছাড়া লাগবে। ওটা তো নাজাতের জন্য জরুরি, মুক্তির জন্য জরুরি, সফলতার জন্য জরুরি। এখন বলেন যে হারাম ছাড়ার জন্য আমাকে সহযোগিতা করবে কোন জিনিসে? সহযোগিতা আমি কোথায় পাবো হারাম ছাড়ার জন্য? তো ওইখানে এসে আপনাকে আবার নফলের দিকে ফিরতে হবে। নফল জিনিস আপনাকে হারাম ছাড়তে সহযোগিতা করবে। কিভাবে? দুইভাবে। কিভাবে? দুইভাবে। এক নাম্বার হচ্ছে নফল, এটাকে আমরা তুলনা করতে পারি পুষ্টির সঙ্গে। হ্যাঁ, পুষ্টির সঙ্গে তুলনা করতে পারি। পুষ্টি বুঝেন তো? শরীরে যদি ভালো ভালো খাবার ঢোকাই, পুষ্টিকর খাবারগুলো ঢোকাই, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে যে একটা জিনিস আল্লাহ দিয়ে রাখছেন, এটা দুর্বল থাকলে সবল হয়ে যাবে। দুর্বল থাকলে কি হবে? সবল হবে। আজকাল আমরা অনেক সময় দেখা যায় এই অসুস্থ হতে থাকি এবং বেশি বেশি অসুস্থ হয়। কেন? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়ে গেছে?
দুর্বল হয়ে গেছে, যার ফলে রোগের সাথে, রোগ জীবাণুর সাথে ফাইট করে ফেল হয়ে গেছে, আর আমরা রোগে আক্রান্ত হয়েছি। এখন এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো, এটার জন্য কি করতে হবে? ভালো ভালো খাবার খেতে হবে, নাকি? একেবারে ন্যাচারাল। তারপরে কি জানি কয়, হ্যাঁ, অর্গানিক খাবারগুলো খেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। যে নামই বলেন, গ্রামের মানুষ খায় ভালো, নাম জানে না, অসুবিধা তো নেই, খাওয়া তো লাগবে, খাওয়া লাগবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগের সঙ্গে মোকাবেলা করতে পারবে। তো এখন আমরা যদি কিছু তেলাওয়াত করি, আমরা যদি কিছু সময় জিকির করি, আমরা যদি কিছু সময় দিনই কথা শুনি, আমরা যদি কিছু সময় দিনই কথা পড়ি কিতাবে, বুঝতে পেরেছেন? তাহলে হবে কি, আমাদের রুহের ভেতরে শক্তি বাড়বে। রুহের কি বাড়বে? শক্তি বাড়বে। ইমানি শক্তি যেটাকে বলি, আত্মিক শক্তি যেটাকে বলি, ওটা বাড়বে, রুহানি শক্তিটা বাড়বে। বাড়লে বাহিরের গুনার পরিবেশ আমাকে তত বেশি প্রভাবিত করতে পারবে না। বুঝতে পেরেছেন? আমি যদি বলি দুইজন যুবক রাস্তা দিয়ে যায়, এই রাস্তার পাশে মনে করেন গার্মেন্টস, সেটা ছুটি হয়েছে, অথবা মনে করেন কলেজ ছুটি হয়ে গেছে, এর মানে রাস্তায় অনেক নারী। তো এই দুইজন মানুষ, এর মধ্যে যদি একজন মানুষ এমন হয়, তিনি নিয়মিত নামাজ পড়েন, তিনি একটু তেলাওয়াত করেন, তিনি দিনই কিতাব পড়েন, দিনই আলোচনা শোনেন, ওয়াজ শোনেন, ভালো মানুষের বয়ান শোনেন, এই ক্যাটাগরির। আর একজন হলো ওগুলো তার কাছে নেই। এই দুইজন মানুষ যদি চেষ্টা করে তার চক্ষুকে কি রাখবে, নিচের দিকে রাখবে, একজনের জন্য সহজ হবে, আর একজনের জন্য কি হবে? কঠিন হবে। সহজ হবে কার জন্য? যিনি নামাজ পড়েন, যিনি তিলাওয়াত করেন, যিনি জিকির করেন, যিনি কিছু বাড়তি ইবাদত করেন, তার জন্য সহজ হবে, সে অনায়াসে পারবে। এবং আলহামদুলিল্লাহ এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। আর একজন চেষ্টা করলেও পারবে না। এই জন্য অনেকে এসে বলে, হুজুর গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচতে তো পারি না, গুনাহ থেকে বাঁচার জন্য নিয়ত করি, আবার নিয়ত ভঙ্গ হয়ে যায়, 3-4 দিন ঠিক থাকে ওয়াজ শোনার পরে, এরপরে আবার কি হয়ে যায়, আগের মতো হয়ে যায়। এরকম অভিযোগ যারা নিয়ে আসে, তাদের ঔষধ কিন্তু ওইটা, যে আপনি নিয়মিত কিছু নফল ইবাদত করেন, কিছু নফল নামাজ পড়েন, কিছু নফল আমল নিজের ভেতরে ঢোকান, এগুলোর অভ্যস্ত নিজেকে বানান, দেখবেন যে আপনার রুহের শক্তি বেড়ে গেছে, ঈমান আপনার তাজা হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এইটাই দিক থেকে সহযোগিতা করলো নফল আমল হারাম থেকে বাঁচার জন্য। আর এক দিক থেকে সহযোগিতা করবে, সেটা কি জানেন? সেটা হলো বাংলাতে বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শয়তান ওরে আল্লাহ তাআলা বিশেষ পাওয়ার দিয়েছে, সে আল্লাহর কাছ থেকে পাওয়ার চেয়ে নিয়েছে। আল্লাহ দিলেন কেন? দিয়েছেন এই জন্য যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে হলো পরীক্ষা করতে। মানুষকে দুনিয়াতে পাঠাইছে কি জন্য? পরীক্ষা করতে। তো মানুষের পরীক্ষাটা যেন ঠিকভাবে হয়, এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক শয়তান বানিয়েছেন, এবং শয়তানকে কিছু পাওয়ারও দিয়েছেন। শয়তানের পাওয়ার কেমন? শয়তান আমাদের দেহের ভেতরে ঢুকতে পারে, দেখা যায় নাকি? দেখা যায় না। শয়তান আমাদের দেহের ভিতরে ঢুকতে পারে, এবং ভেতরে এসে গিয়ে আমাদের যেখানে এই অন্তরটা, যেটার কথা বলতেছি, কলব যেটাকে বলি, অন্তর বলি, একেবারে ওই জায়গায় এসে গিয়া ভালো করে বসে থাকে, হাঁটু গেড়ে বসে থাকে। আর শাইতানু জাথিমুন আলা কলবি ইবনে আদম। বুঝতে পেরেছেন? কলব কোনটা? কলব হচ্ছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এই যে আপনারা এখানে বসে আছেন, নামাজ তো আমরা অনেকেই পড়েছি, অনেকে চলে গিয়েছে, আপনারা বসেছেন, এই বসার সিদ্ধান্তটা কি আপনাদের হাত নিয়েছে না পা নিয়েছে? হ্যাঁ, নিয়েছে কিসে? মন, কলব। কলব আপনার সিদ্ধান্ত দিয়েছে যে একটু বয়ান শুনে যাই, একটু তাফসীর শুনে যাই। তারপরে আপনি পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন। হ্যাঁ, বসতে যে অঙ্গগুলো ব্যবহার করা লাগে সেগুলো ব্যবহার করে আপনি বসে গিয়েছেন। কান এখন কথা শুনছে, চোখ যিনি কথা বলছেন তার দিকে তাকিয়ে আছে, ঠিক না? এই অনেকগুলো অঙ্গ ব্যবহার হচ্ছে, একটা দুটো অঙ্গ না, অনেকগুলো অঙ্গ। এই অঙ্গগুলো ব্যবহার হওয়ার পেছনে সিদ্ধান্ত কার? কলবের, অন্তরের। চোর যদি চুরি করে, সিদ্ধান্তটা কি? তার চোখে নেয় না কানে নেয়? হাতে নেয় না পায়ে নেয়? কোন অঙ্গ নেয় না, নেয় কিসে? তার মন আগে স্থির করে যে অমুকের এই জিনিসটা চুরি করবে, এরপরে ব্রেন প্ল্যান বানায় কেমনে চুরি করতে যাবে,
কোন সময়ে যাবে, কোন দিক থেকে কেমনে কি করবে না করবে। হাত ব্যবহার হয়, পা ব্যবহার হয়, চোখ ব্যবহার হয়, কান সজাগ, কোন দিক থেকে কোনো সাউন্ড আসে কিনা, নাকি? এর মানে সমস্ত অঙ্গ কাজ করতেছে, এই মন্দ কাজটা করতেছে সমস্ত অঙ্গ। কিন্তু কখন সিদ্ধান্ত কে নিয়েছে? বলেন না, কে নিয়েছে? অলব নিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেক মানুষের শরীরে, দেহে একটা মাংসপিণ্ড আছে, গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, সেটা যদি ঠিক থাকে তাহলে পুরো মানুষ ঠিক থাকে, তার সমস্ত অ্যাকশন, সমস্ত কাজকর্ম সব ঠিক। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গের কাজ নষ্ট হয়ে যায়। ওই অঙ্গ ঠিক, সব ঠিক। ওই অঙ্গ ঠিক নাই, কোনো কিছুই ঠিক নেই। সেটা হচ্ছে অন্তর। আর আল্লাহ তাআলা শয়তানকে পাওয়ার দিলেন সেই অন্তরে গিয়া বসার। এর মানে হচ্ছে হেড অফিসে গিয়া বসা। দেহের কোন জায়গায়? হেড অফিস, যেখান থেকে সকল কিছুর কি হবে? সিদ্ধান্ত হবে। অন্তরকে প্রভাবিত করার জন্য সে ওই জায়গায় গিয়ে বসে। কথা বুঝতে পেরেছেন? এখন উপায় কি? উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু সুন্দর কথা শুনিয়ে দিয়েছেন, আমরা যেন একটু কাজও করতে পারি, একটু সান্ত্বনাও পাই। ইদা যাকারা খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। শয়তানকে সেই জায়গা থেকে বিতাড়িত করা যায়, তাড়িয়ে দেওয়া যায়। লাঠি দিয়া নাকি? না, লাঠি দিয়া না। কি দিয়া? আল্লাহর স্মরণ দিয়া। কি দিয়া? আল্লাহর স্মরণ দিয়া, আল্লাহর জিকির দিয়া, আমল দিয়া, ইবাদত দিয়া। এখন কিছু ইবাদত তো এটার লিমিট আছে। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছি? ফরজ 3 রাকাত, এরপরে সুন্নাত 2 রাকাত পড়ছি, কেউ আরো 2 রাকাত পড়ছি, কেউ আরো কি বাড়ায়া পড়ছি, শেষ। এই যে মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এটা কি লম্বা করার সুযোগ আছে? 3 রাকাতকে কি আর 30 রাকাত বানানো যাবে নাকি? এখন এই যে আমরা যে খানিক সময় ধরে বসে আছি, এটাও আমাদের জিকির। কিন্তু ওই ফরজ নামাজকে লম্বা করে না, দ্বীনি আলোচনা শুনে, কোরআনের কথা শুনে। বুঝতেছেন নাকি? তাহলে আল্লাহর স্মরণকে যদি আমরা লং টাইম করতে চাই, লম্বা সময় নিয়ে করতে চাই, তাহলে এই নফল কিছু করতে হবে। এই যে আমরা তাফসীর শুনছি, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি নফল পর্যায়ে? বলেন না, কি পর্যায়ে? নফল পর্যায়ে। কিন্তু আমরা যতক্ষণই নফল কাজটাতে আছি, আল্লাহর জিকিরে আছি, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না, আল্লাহর জিকিরে আছি। এখন আমাদের কাছে কিন্তু শয়তান নেই। যারা আমরা কান লাগিয়ে শুনছি, মন দিয়ে আলোচনা শুনছি, আমাদের কাছে এই মুহূর্তে কি নাই? শয়তান নেই। শয়তান সে দূরে চলে গেছে, আমাদের কলবের কাছে সে বসা নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যাকারা খানাসা, সে তখন পালিয়ে যায়, লুকিয়ে যায়। তাহলে আমরা এই কিছু নফল আমল যদি এভাবে করে করি, সেটা যে কোনো রকম হতে পারে। দ্বীনি কিতাব পড়া হতে পারে, আপনি মন দিয়ে পড়লেন নাকি, হ্যাঁ, তেলাওয়াত হতে পারে, এমনিতে জিকির হতে পারে, আপনি তাসবিহ হাতে নিয়ে অথবা তাসবিহ হাতে না নিয়ে জিকির করতেছেন, হতে পারে। তো আপনি যত সময় এখানে দেবেন, তত সময় শয়তান আপনার ধারে কাছে নেই। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন আপনি আল্লাহ থেকে উদাসীন হয়ে গেলেন, এইবার এসে এসে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে। দেয় কি দেয় না? কথা বলেন না, দেয় কি দেয় না? আপনি নিয়ত করছেন ফজরের নামাজ আর কাজা করবেন না, মিস করবেন না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে রাতে 11টার ভেতরে বিছানায় যাবেন, এবং 11টার ভেতরে আপনি গিয়েছেন বিছানায়, কিন্তু মোবাইল ফোনটা হাতে নিয়েছেন। মোবাইল ফোনটা হাতে নিয়েছেন, এরপরে ফেসবুকে ঢুকেছেন অথবা ইউটিউবে ঢুকেছেন। হ্যাঁ, এখন যদি আপনি এমনি কিছু একটু সংবাদ, দেশের অবস্থা, এই সেইগুলো দেখার জন্য ঢুকে থাকেন, এর মানে আপনি এখন যে কাজটা করছেন সেটা আল্লাহর জিকির না। বলেন না, কি না? আল্লাহর জিকির না। এখন এই মুহূর্তে শয়তান কাছে না দূরে? শয়তান এবার কাছে। কাছে মানে সে শুধু স্ক্রল করিয়েই যাচ্ছে। এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা, 1টা 12টা, কি বলে 12টা 1টা 2টা হয়ে গেছে, এরপরে গিয়ে আপনার ঘুম। এর মানে শয়তান আপনাকে প্রভাবিত করেছে কিনা? বলেন, আরে বলেন না, করেছে কিনা? করেছে। আপনার ঘুম বিলম্বিত করছে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। এরপরে আপনার দিন পালনে, ইবাদতে, বিশেষ করে ফরজ নামাজে আপনার কি হবে? ত্রুটি হবে। তাহলে এই দিক থেকে নফল নামাজ বা নফল আমল দরকার আছে না নাই? কথা বলেন না। এই কাজটা যদি আমরা অন্যভাবে করতাম, যে বিছানায় যেহেতু গিয়েছি, নিয়ত করছি কিসের? ঘুমে, তো
তাহলে আমি ঘুম নিয়ে চিন্তা করব। ঘুম যতক্ষণ না ধরছে ততক্ষণ পর্যন্ত একটু না হয় জিকির করলাম, হ্যাঁ, কালিমা পড়তে থাকলাম, আয়াতুল কুরসি পড়তে থাকলাম, আরো যা জানি সেগুলো পড়তে থাকলাম, আর ঘুমের কথাই ভাবতে থাকলাম যে ঘুমটা আল্লাহ তাআলা দেওয়া কত বড় নিয়ামত। আপনি যদি ঘুম নিয়ে ভাবেন, চিন্তা করেন, গবেষণা করেন, শুয়ে শুয়ে গবেষণা আছেন, ঘুমটা যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করছেন, এটা ভাবছেন শুধু, এটাও জিকির কিনা? কথা বলেন না, এটাও কি আল্লাহর স্মরণ? এটাও আল্লাহর জিকির। তাহলে শয়তান তখন আপনার ধারে কাছে থাকবে না। যতক্ষণ না আপনার চোখে ঘুম নামছে ততক্ষণ আপনি শয়তান থেকে মুক্ত থাকছেন, যেহেতু জিকিরে আছে, আল্লাহর স্মরণে আছে। কথা একটু লম্বা হলেও কথাটা দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে মানুষকে বা নফসকে আমি তার পাপ সম্পর্কে জ্ঞান দান করেছি, এরপরে বলেছেন তাকওয়া সম্পর্কে, পুণ্য সম্পর্কে, নেকি সম্পর্কে, কল্যাণ এবং ভালো কাজ সম্পর্কে জ্ঞান দান করেছি। তাহলে ওটা গুরুত্বপূর্ণ। ভালো করতে পারি বা না পারি, কি করতে হবে? মন্দ বিষয় থেকে বেঁচে থাকতে হবে, ঠিক না? আচ্ছা, করতে পারি বা না পারি এর অর্থ এই নয় যে ফরজ করলে করলাম, না করলে নাই, ওয়াজিব আদায় করলে করলাম, না করলে নাই, এটা না। নফলে ফরজ তো করতেই হবে, ফরজ তরক করাটাও তো পাপ, ওয়াজিব ছেড়ে দেওয়াও তো কি পাপ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলেন আমি তাকে পাপ সম্পর্কে জ্ঞান দান করলাম এবং তাকওয়া সম্পর্কে জ্ঞান দান করলাম, নেকি সম্পর্কে। কদ আফলাহা মান যাক্কাহা, যে মানুষ তার নফসকে পবিত্র করে নিয়েছে সে সফল কাম। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যেটাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে জীবনে, সে সফল না। যদিও তার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, প্রসিদ্ধি আছে, মানুষে চিনে, সব আছে, কিন্তু সে কি করে নাই? পাপ থেকে বাঁচে নাই, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নাই, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নাই, তাহলে সে জীবনে বিফল, ব্যর্থ। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এই কথাটা বলার জন্য কসম করেছেন কতটা? 11টা। আল্লাহ করছি না কথাকে, সংক্ষেপে একটু বলি। এখন এই যে অন্তর পরিশুদ্ধ, এটা বুঝবো কি করে আমার অন্তর পরিশুদ্ধ হলো কিনা? ঠিক আছে, তো অন্তর পরিশুদ্ধ হওয়ার সহজ আলামত হচ্ছে, তাফসীরে কিতাবগুলোতে আছে, যে ইবাদত করতে পারি কিনা, আমার মন ইবাদতের জন্য তৈরি হয় কিনা, প্রস্তুত হয় কিনা। নামাজের রক্ত হলে পরে নামাজের জন্য আমার মন প্রস্তুত হয় কিনা। বুঝাতে পারছি না? অন্তত 5 ওয়াক্তের নামাজ দিয়ে বুঝতে পারবো যে নামাজের সময় হয়ে গেছে, আমার মন নামাজের জন্য তৈরি হচ্ছে কিনা। ওয়াক্তে তোয়াত তেজে রুচু বাদে বাস, ওয়াজহামাকা রেজাহা বাদে বাস, আজাদে বাস। কইছে ইবাদত এর সময় যখন হয়ে যায়, বাতাসের চেয়েও বেগে ছোট, দ্রুত ছোট ইবাদতের উদ্দেশ্যে। আমি যদি অতটা বেগে যাইতে না পারি, আস্তে আস্তে হলেও যাই, গিয়ে জামারটা ধরি, তাহলেও আমার আপনার অন্তর পরিশুদ্ধ। আর যদি বেশি পরিশুদ্ধ হয়, তাহলে ওই বাতাসের চাইতে বেশি বেগবান হয়ে ছুটবে ইবাদতের দিকে। কিছু মানুষ এরকম আছে যারা আজানের অপেক্ষায় থাকে, আর আজান হয়ে গেলে মসজিদের দিকে মানে ছুটে মসজিদে হাজির হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন না? তাহলে এটা তাদের আত্মা পরিশুদ্ধ হওয়ার একটা বড় আলামত। শুধু এটা দিয়ে আত্মা পরিশুদ্ধ হয়ে গিয়েছে এটা বলা যাবে না, তবে এটা একটা বড় কি। আর যদি এর বিপরীতটা হয়, আজান হচ্ছে, জামাতের সময় গণিয়ে এসেছে, গড়িও দেখতেছি, কিন্তু তারপরও আমি উঠতে পারি না, ফজরের আগে ঘুম ভাঙে সজাগ মানুষ, তারপরে গড়াগড়ি করে আবারও ঘুমায় উঠতে পারে না, তাহলে অন্তর পরিশুদ্ধ হয়েছে না একদম কলুষিত? এখনো একদম এখনো কি রয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন? এটা হলো ইবাদতের দিক। আবার গুনার কিছু দিক আছে, এই যে একটু আগে যেগুলো আলোচনা করলাম। গুনাহের মধ্যে যত রকমের গুনাহ আছে, পাপ আছে যেগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো অহংকার। সবচেয়ে মারাত্মক কোনটা? অহংকার। বুঝতে পেরেছেন? মানুষের ইতিহাসের সঙ্গে জড়িত প্রথম যে পাপ, সেটা মূলত অহংকার। মানুষের ইতিহাসের সঙ্গে প্রথম যে পাপটা জড়িত সেটা কি? অহংকারী। পাপটা করেছিল কে? ইবলীসে করেছিল। এটা মানুষের ইতিহাসের সাথে জড়িত প্রথম পাপ। কেন বললাম? যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এখান থেকে তো প্রথম মানুষ, না বন মানুষ থেকে প্রথম মানুষ? হ্যাঁ,
বন মানুষ থেকে কি প্রথম মানুষ, নাকি ওই যে পাথরি যুগের মানুষ থেকে, গুহায় বসবাসকারী মানুষ থেকে প্রথম মানুষ? আমার এটা বুঝেই আসে না, এই ইতিহাস কেমনে মানুষ, বিশেষ করে মুসলমান কেমনে বিশ্বাস করে, কেমনে চর্চা করে যে মানুষ এক সময় জঙ্গলে বসবাস করত, গুহায় বসবাস করত। এরকম ইতিহাস আছে না নাই? এখনো ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় এই কথা পাওয়া যায়। এটা কি আদম আলাইহিস সালামের ছেলেরা নাকি আদম আলাইহিস সালাম? কোরআন বিশ্বাস করে যে এই কথা কেমনে বিশ্বাস করে এই ইতিহাস? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষকে আমি প্রথম দিন থেকেই সভ্য বানিয়ে পাঠিয়েছি। আদমকে আল্লাহ পাক সভ্য বানিয়ে পাঠিয়েছেন, আদম সন্তানদেরকে সভ্য বানিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। এরা কোনোদিন গুহায় বসবাস করে নাই, এরা কোনোদিন বস্ত্রহীন জীবনযাপন করে নাই। অজ্ঞতা প্রসূত মানুষের কল্পনা প্রসূত, অজ্ঞতা প্রসূত নাকি বলেন না, কল্পনা প্রসূত এই ইতিহাস। কথা বুঝতে পেরেছেন? আমরা যারা আদম সন্তান, বলেন আমরা যারা কি আদম সন্তান, কেউ যদি বানরের সন্তান হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস। আমরা যারা আদম সন্তান হিসেবে বিশ্বাস করি, আমাদের ইতিহাসে আমাদের পূর্বপুরুষদের মধ্যে এমন কেউ ছিল না যারা কোথায় বসবাস করত, বস্ত্রহীন ভাবে গুহায় বসবাস করতো, এমন কেউ ছিল না, কেউ ছিল না। ইয়া আল্লাহ ইয়া কারীম। তাহলে ওখানে গেলাম কি, কোন কথা বলতে গিয়ে যেন হারিয়ে ফেলছি। ও, মানুষের ইতিহাসের সঙ্গে জড়িত প্রথম পাপ। তো মানুষ বলতে প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক ইবলিসকে মানে ফেরেশতাদেরকে আদেশ করেছিল কি করার জন্য? সম্মান সূচক সেজদা করার জন্য। ফেরেশতারা সবাই করলেও কে করে নাই? ইবলিস করে নাই। তাহলে এই যে দেখেন প্রথম পাপটা কোনটা? আদম আলাইহিস সালাম করেন নাই, আদমের সঙ্গে জড়িত করছে কে? ইবলিস। ইবলিস করছে কোন কারণে? কোরআন নিজেই বলে দিয়েছে আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, অহংকার বশত সে পারে নাই। তাহলে এই ইবলিস যে প্রথম পাপটা করলো কিসের কারণে করছে বলেন না? কিসের কারণে? অহংকারের কারণে। এই জন্য বলা হয় কিবির যেটা, তাকাব্বুর যেটা, এটা হচ্ছে উম্মুল আমরাস। মানুষের আত্মিক যত রোগ হতে পারে সমস্ত রোগের মা, প্রসূতি হচ্ছে অহংকার। এটা থেকে বেঁচে থাকা লাগবে, এটা থেকে কি বেঁচে থাকা লাগবে। অহংকারটা কি জিনিস? অহংকার সত্য গ্রহণ করতে দেয় না, অহংকার বাস্তবটা মেনে নিতে দেয় না। অহংকার কি? গামতুন্নাস অবাতারুল হক, মানুষকে হেয় করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা, মেনে না নেওয়া। আপনি যেটা বলছেন সত্য, রাইট, এটা, কিন্তু আমি আপনার সামনে ছোট হইতে রাজি নাই, এই জন্য আপনারটাই মানব না। এটা হচ্ছে অহংকার। এটা কি? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আদম আলাইহিস সালাম সেজদা পাওয়ার উপযুক্ত নাকি অনুপযুক্ত বলেন না? আদম আলাইহিস সালাম সেজদা পাওয়ার উপযুক্ত ছিলেন না অনুপযুক্ত? আল্লাহ যে সেজদা করতে বলেছিলেন সেটার কথা বলছি, উপযুক্ত না অনুপযুক্ত? এই সত্যটাকে মেনে নিতে পারে নাই, ইবলিসে পারে নাই। কেন পারে নাই? ওই তার ভেতরে কি ঢুকছে? এটি হলো অহংকার। এরপরে আল্লাহ তাআলা একটা জাতির কথা বলছেন, এটা লম্বা করে বলবো না, সামুদ জাতির কথা। কাযযাবাত সামুদ বিতগওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। পুরো আয়াতের তরজমা করব না, শুধু সারসংক্ষেপ কথাটা বলে দিই। এই যে অন্তরকে পরিশুদ্ধ না করে ধ্বংস হয়েছে, জীবনে ব্যর্থ হয়েছে, এইরকম একটা দৃষ্টান্ত আল্লাহ পাক তুলে ধরলেন একটা জাতির। সেই জাতির নাম হলো সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতি। যদিও অতীত জাতি, আমার মনে হয় অতীত জাতির কিছু ইতিহাস এমন আছে যেগুলোকে যদি গবেষণা করা যায় তাহলে এই বিজ্ঞান প্রযুক্তির যুগকেও ক্ষেত্র বিশেষ ছাড়িয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন?
যদি গবেষণা করা হয়। এটা আমার কথা না, আরো অনেকেই বলেন এরকম। এই সামুদ জাতি এরা এতটা মানে নির্মাণ শিল্পে এতটা পারদর্শী ছিল যে ওরা পাহাড় কেটে কেটে খুব নিখুঁত ভাবে নিজেদের বাসস্থান বানাইতে পারত। কি কেটে কেটে? পাহাড় কেটে কেটে। পাহাড় কেটে বাসস্থান বানানো সহজ কথা মনে করছেন না? এখনো ওই যে আরব দেশগুলোতে বড় বড় পাথরের পাহাড় আছে, তো পাহাড় কেটে কি বাড়ি বানায় নাকি? সেখানে গিয়ে দেখবেন যে পাহাড়ের উপরে বাড়ি উঠাইছে, নিচেতে বহু কষ্টে একটু রাস্তা বানাইছে, শেষ। কথা বুঝতে পেরেছে? সেই যুগে, ওই যুগে ছিল কি তাদের আসবাব উপকরণ কি ছিল, কিন্তু বানাইছে বাড়ি। এদের আবার এই সমস্ত বিষয়ের অহংকারও ছিল। তো ওরা আল্লাহকে চিনত না, আল্লাহকে মানতো না। আল্লাহ পাক নবী পাঠাইলেন সালেহ আলাইহিস সালামকে। তিনি এসে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আল্লাহ একজন আছেন, তার কোনো অংশীদার নাই, তাকে স্বীকার করতে হবে, তাকে মানতে হবে। তুমি আবার নবী, তোমারে তো মানি না। তুমি যে নবী এইটাই তো মানি না। তুমি যে নবী, এর প্রমাণ কি? আমাদের মতো আমাদের সমাজের একজন মানুষ, এক মায়ের পেটে জন্মগ্রহণ করছো, এক বাবার ঔরসে জন্মগ্রহণ করছো, তোমারে আমরা নবী মানবো কেন? তুমি নবী হলে স্পেশালি কিছু দেখো যেটা আমরা পারি না। তুমি যদি নবী হয়ে থাকো তাহলে স্পেশালি কিছু দেখাও যেটা আমরা করতে পারি না। এটাকে বলা হয় মুআজিজা। এটাকে কি বলা হয়? মুআজিজা। মুআজিজা মানে যেটা অন্য মানুষ পারে না, দুনিয়ার সাধারণ লাখো মানুষে, কোটি মানুষে পারে না, এরকম কোনো কিছু ঘটানোর নাম কি? মুআজিজা। যিনি নবুয়তের দাবি করেছেন তিনি যদি এরকম দেখাইতে পারেন, এটাকে মুআজিজা বলা হয়। তো তিনি পাথরের ভেতর থেকে একেবারে জীবন্ত উট বের করলেন। মুআজিজা কিন্তু আল্লাহর ইচ্ছাতে সংগঠিত হয়। তিনি একটা উট বের করলেন, একেবারে ওই বাস্তব উটের মতো উট, সব দিক থেকে বাস্তব উটের মতো। এটাও ঘাস খায়, পানাহার করে, এরকম উট বের করছেন কোথা থেকে? বলেন না, পাথরের ভেতর থেকে। তারপরেও ওই কাফের যারা, এরা মুআজিজা দেখার পরে আর মানে না, মুআজিজা দেখার আগ পর্যন্ত বলে মুআজিজা দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ তাদের চোখের সামনে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দেখাইছে, পরে কয়টা জাদু। বুঝতে পেরেছেন নাকি? এটা কতই আছে। তখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে সাবধান করলেন যে ঈমান আনো আর না আনো, একটু সতর্ক থাকো। এই এই উটকে অসম্মান করবা না। উটনি, এটা উটনি ছিল, এটাকে অসম্মান করবা না, এটার গায়ে হাত লাগাবা না, টাচ করবা না, তাহলে কিন্তু একেবারে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে একবারে নিস্তেনাবুদ করে দিলেন, একবারে আযাব এসে দেয়, বড় আযাব এসে দেয়। আবার উটের জন্য পানি খাওয়ানো লাগে, পানি ওই যুগে পালাক্রমে পানি সীমিত থাকতো। সমস্ত উটনিকে, নিজেদের উটনিগুলোকেও তারা পালা নির্ধারণ করে করে পানি পান করে। তো এই হিসাবে এই উটনির জন্য কি ছিল? পালা নির্ধারিত ছিল। বলছে যে ওর পালা, এটাকে তোমরা আবার কি করো না, নিজেদের দখলে নিয়ে যাইও না, ওর পালাতে ওকে পানি পান করতে দিও। তারপরে ওরা করলো কি, জাতি তো অহংকারী, কিছু থাকলেই অহংকার করে, না থাকলে কিন্তু কি করে না, অহংকার করে না। বুঝতে পেরেছেন নাকি? যার সম্পদ আছে সম্পদের অহংকার হয়, যার বিদ্যা আছে বিদ্যার কি হয়, অহংকার হয়, যার লোকবল আছে তার বলে, ওই লোকবল আছে বলে একটা অহংকার হয় নাকি, যার ক্ষমতার চেয়ার আছে সেই ক্ষমতার কি হয়, অহংকার হয়। অহংকারের জন্য কি লাগে, কিছু থাকতে হয়। এখন তাদের বিশাল বিশাল দেহ আছে, এরপরে তাদের এইরকম শিল্প জ্ঞান আছে, বিশাল শক্তি আছে গায়ের মধ্যে, এরপরে তারা বিরাট জনগোষ্ঠী একসঙ্গে, তো অহংকারও ছিল। এই অহংকার বশত সালেহ ইসলামের কথাকে পাত্তা দেয় নাই। এই উটনিকে এদের তরফ থেকে একজনে উটের পা কেটে দিয়েছে। এই আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসা উটনিকে যে সম্মান দেওয়ার দরকার ছিল, এটা কি করে নাই, দেয়। তখন আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আসছে, আযাবে সেদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। এই হলো পরবর্তী কথা। তাহলে এই সামুদ জাতির ঘটনা এখানে আনছে হলো, ওদের অন্তর কি পবিত্র ছিল, পাক ছিল না অপবিত্র ছিল? বলেন না, অপবিত্র ছিল। অপবিত্র থাকার জন্য যা যা থাকা লাগে সবই ওদের অন্তরে ছিল, বিশেষত কি ছিল, অহংকার ছিল। তো এইটা থেকে পাক হওয়া বড় জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার অন্তরকে যদি অহংকার থেকে পাক না করতে পারো, তো করছি তো, অনেকটা দূর হয়ে গেছে, একটু রয়েছে,
ওই একটু থাকলে হবে না, যদি সরিষার দানা পরিমাণ অহংকারও থাকে, সরিষার দানা পরিমাণ অহংকারও থাকে, তাও তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। বুঝতে পেরেছেন? তাহলে অন্তর পরিশুদ্ধ করে জান্নাতে যাওয়া লাগবে। আর পরিশুদ্ধ করার ব্যাপারে রাসূলুল্লাহ ভালো করে বিশেষ করে গুরুত্ব দিয়ে বলছেন, কি থেকে মুক্ত হওয়া লাগবে? অহংকার থেকে মুক্ত হওয়া লাগবে। তো অহংকার থেকে মুক্ত হওয়ার সহজ উপায় হলো এই অহংকারের বিপরীত কোণটা অর্জন করা, সেটা হলো বিনয়। সেটা কি বলেন না, কি? বিনয়। বিনয় তো বুঝি আমরা, হ্যাঁ, বিনয়। এই বিনয়টা লাগবে। বিনয় আসে অন্যকে যখন আমরা গুরুত্ব দিব তখন বিনয় আসবে। অন্যকে যখন কি দিব? গুরুত্ব দিব, তখন বিনয় আসবে। আমি রিক্সা চালককে যদি রিক্সায় একটা রিক্সা চালক আর কি এরকম মনে করি, গুরুত্ব দিলাম না, আরে ও একটা রিক্সা চালক আর কি, তাহলে তার সঙ্গে আমার আচরণে অহংকার প্রকাশ পাবে, কি পাবে না? বিনয় প্রকাশ পাবে না। আর যদি চিন্তা করি এই মানুষটা তো অনেক ভালো মানুষ, সে এই যুগেও খেটে ঘাম জড়িয়ে কামাই করে সে খাচ্ছে, অনেক মানুষের চেয়ে সে ভালো, শিক্ষা কম থাকতে পারে অথবা না থাকতে পারে, ক্ষমতা নাই, একেবারে সাধারণ মানুষ, কিন্তু সে তো খেটে খাচ্ছে, এই জায়গাটাতে সে তো ভালো মানুষ, আল্লাহ তাআলা তাকে সহজে পার করে দিতে পারেন, যেহেতু তার হিসাব কিতাব কি হবে? সামান্য হবে, কারণ আয় নাই ব্যয় নাই, হিসাব করা হবে কেমনে? বুঝেন নেই মনে হয়। তো এই যে এই মানুষটাকে যখন আমি গুরুত্ব দেওয়া শুরু করলাম, তখন তার সাথে আমার আচরণ একরকম হবে। আর যার একটা রিক্সা চালক আর কি, তাহলে আচরণটা কি হবে? আর একরকম হবে। তাহলে অহংকার থেকে বাঁচার জন্য কি করতে হবে? বিনয় অবলম্বন করতে হবে। আর একজনের সঙ্গে বিনয়টা তখনই আমার পক্ষে অবলম্বন করা সম্ভব যখন তাকে আমরা কি দিব? বলেন না, কি দিব? গুরুত্ব দিব। সেটা নিজের ঘরের মানুষ হোক, দূরের মানুষ হোক। আচ্ছা, স্বামী হিসাবে যদি বউয়ের সাথে খালি অহংকারই করে, হ্যাঁ, অনেক সময় আছে না, বউকে পাত্তাই দেয় না, মানে উনি অনেক কিছু, উনি হিরো আর উনি কিছুই না। এটা হচ্ছে কেন? এই যে কিছুই না মনে করার কারণে, বউকে কিছুই না মনে করার কারণে, এই জন্যই তো অহংকার সুলভ আচরণ গুলো প্রকাশ পাচ্ছে। এখন যদি এখানে গুরুত্ব দেওয়া হয়তো কাকে, বলেন না, স্ত্রীকে যদি গুরুত্ব দেওয়া হয়তো, তাহলে এটা হতো না? গুরুত্ব দেওয়ার মতো ব্যাপার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। দুনিয়ার বিচারে চিন্তা করলেও আছে, আখিরাতের ব্যাপারে চিন্তা করলে তো আছেই আছে। এটা গল্প মনে হয়ে গেছে, বলবো? কোথায় যেন শুনেছিলাম, ঠিক মনে নেই, বাকি আমার কাছে গল্পটা খুব ভালো লাগছে। সেটা হলো এক লোক, আর লোক বলতে এই দুনিয়ার লাইনের লোক আর কি, পয়সা করি, দুনিয়ার সামর্থ্য অনেক আছে। বউয়ের কোনো এক বিশেষ দিবসে, সেটা কি বলে, জন্ম দিবস হতে পারে বা অন্য কিছু হতে পারে, বিশেষ কোনো এক দিবসে বউকে গিফট করছে, কি করছে, একটা বড় আজকালের কি জানি কয় বিএমডব্লিউ বা এরকম মার্সিডিজ কোনো একটা গাড়ি গিফট করছে। বুঝতে পেরেছে? তো এটা তো বউ পায়া খুশি হওয়ার কথা যে আমার স্বামী আমার কি করছে, মূল্যায়ন করছে, এত দামি একটা গাড়ি গিফট করছে। বুঝছেন? পরের বছর এই একই দিবস উপলক্ষে পরের বছর একটা ডায়েরি গিফট করছে। পরের বছর কি করছে? একটা ডায়েরি, ডায়েরি, ডায়েরি চিনেন তো? কাগজের ডায়েরি, কলমে যেখানে লেখা হয়েছে কিছু কথা। বউ এইবার সেই গাড়ি পায়া যতটা খুশি হয়েছিল তার চেয়ে বেশি খুশি হয়েছে। কি পায়া? ডায়েরি পায়া। কেন? কারণ এই ডায়েরিতে ৩৬৫ দিনে ৩৬৫টা কথা লেখা আছে, আর এই সবগুলো তার স্ত্রীকে নিয়ে। জানুয়ারির ১ তারিখে লিখেছে তার স্ত্রীর মধ্যে কি ভালো গুণ আছে, একটা গুণ। জানুয়ারির ২ তারিখে আবার লিখেছে তার স্ত্রীর মধ্যে আর কি ভালো গুণ আছে, আর একটা ভালো গুণ। জানুয়ারির ৩ তারিখে লিখেছে স্ত্রীর মধ্যে থাকা আর একটা ভালো গুণ। ৩৬৫ দিনে ৩৬৫টা ভালো গুণ লিখেছে এই ডায়েরির পাতায়। এখন স্ত্রী বেশি খুশি হবে না? আচ্ছা, স্ত্রী খুশি হবে না শুধু তা না, এই সংসারেই ১ বছরে মধুময় হয়ে যাওয়ার কথা। কি হয়ে যাওয়ার কথা? মধুময় হয়ে যাওয়ার কথা। কারণ স্ত্রীর ভালো ভালো গুণগুলো যখন স্বামী চিন্তা করে, লেখার জন্য হলে তো চিন্তা করতে হবে, তখন স্বামী নিজের ভেতর থেকে স্ত্রীর প্রতি অন্যরকম প্রভাবিত থাকবে যে আমার স্ত্রী তো এরকম ভালো মানুষ, তার মধ্যে এরকম ভালো ভালো জিনিসগুলো আছে। তাহলে কথা, কাজ, আচরণ, ঘরের ভেতরে ব্যাপার স্যাপার গুলো আগের মতো থাকবে না বেশ কম হবে? কথা বলেন না, বেশ কম হবে। তো স্বামী যদি শুধু পজিটিভ চিন্তা করে, পজিটিভ কথা বলে, পজিটিভ আচরণ করে, তাহলে স্ত্রী কি নেগেটিভ আচরণ করতে পারবে? কথা বলেন না।
স্ত্রী তো পজিটিভই করবে। তাহলে সংসার 1 বছরে অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা না, মধুময় হয়ে যাওয়ার কথা না? এই যে ভালো ভালো স্ত্রী, ভালো ভালো জিনিসগুলো চিন্তা করে, এগুলো কিন্তু কোরআন হাদিসে বলা হয়েছে। তোমার স্ত্রী কিছু দোষ তোমার নজরে পড়তে পারে, কিন্তু তার মধ্যে কিছু ভালো ভালো গুণও তো আছে, সেগুলোকে স্মরণ করো না। তো যাক, সবার সঙ্গে আমরা কি আচরণ করব? অহংকারের আচরণ না বিনয়ের আচরণ? বলেন না, অহংকার আচরণ না বিনয়ের আচরণ? তো আর একজনের সঙ্গে বিনয়ের আচরণ করার জন্য যে জিনিসটা জরুরি, সেটা হলো তাকে গুরুত্ব দেওয়া। কি দেওয়া? গুরুত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ বোঝা। আর যদি কিছু নাও পাই, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাও পাই, অন্তত এইটুকু চিন্তা করতে পারি তো, যে হতে পারে কিয়ামত দিবসে তার মুক্তির ফয়সালা আল্লাহ পাক করে ফেলেছেন, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন, আর আমারে কোনো কারণে আটকিয়ে দিয়েছেন। এটুক তো কমসে কম চিন্তা করা যাচ্ছে যে কারো ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।